বলো হ্যালো। হ্যালো। হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর সবাইকে জানাচ্ছি হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। আর এখন আমরা যাচ্ছি ঘুরতে, তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আর চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। চলো তুমিও বলো হ্যাপি নিউ ইয়ার, সবাইকে বলে দাও। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তো বের হয়ে যাচ্ছি আর আমি শাড়ি পরেছি, ফুল লুকটা একটু পর দেখাবো তোমাদেরকে, আর তোমরা আমাকে জানিও কেমন লাগছে আমাকে আজকে। তো চলো জার্নিটা স্টার্ট করা যাক। আর কোথায় যাচ্ছি কী যাচ্ছি সব কিছু তোমাদেরকে জানাবো, আর আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। আর চলো, তো এই যে টুকু সবাইকে বলতে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। এভরিওয়ান। চলো আমাদের সাথে ব্লগটা স্টার্ট করি। এই হচ্ছে ঠাকুরের মন্দিরে, তো তোমাদের সাথে দেখাই সব কিছু ভাবলাম। তো চলো আমার সাথে ঠাকুরের দর্শন করে নাও। কই কই যে তুমি অত দূরে থাকলে পরে কি বাইরে ওটাতে। একটা খারাপ হয়ে আছে, একটু স্টাইল করে দাঁড়াও। তো আমরা ছেড়ে ছেলেরা কই যাই গিয়া। ভোগ দিচ্ছে, তো ফটাফট যাই গিয়ে ভোগ নিয়ে নিই। আজকে দিনটা খুব ভালো, ভোগ পেয়ে যাব। চলো ভোগ নিয়ে নিই।
মেয়ে তুলছে বাবার ফটো। আশা করছি এই বছরটা তোমাদের সবার খুব 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 ভালো যাবে। আর আজকের দিনটা কে কেমনভাবে কাটালে আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। তো আজকে তো আমি দিনটা এমনভাবে কাটাচ্ছি, আর কি কি করছি তোমাদের সাথে তো শেয়ার করবো অবশ্যই, কী কী করছি আজকে সারাদিন। তো আজকে মন্দিরে এসে খুব ভালো লাগছিল, অনেক দিন পরে আসলাম আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর যারা যারা কুলগুরু ঠাকুরের দীক্ষিত তাদের সবাইকে জানাচ্ছি জয়গুরু। খুব ভালো লাগে। कैमरामैन जल्दी फोकस करो। আমাদের বড় ক্যামেরাম্যান। মন্দিরে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে। আগে পাখির খাঁচাগুলো ছিল না, এই ঘরগুলো যেখানে অনেকগুলো পাখি আছে। আশা করছি তোমাদেরকে দেখাতে পেরেছি আমি। অনেক ধরনের পাখি ছিল, তো এগুলো আগে ছিল না, এখন নতুন করে রেখেছে। তারপর অনেক কিছু চেঞ্জ হয়েছে মন্দিরে, যেগুলো আমি হয়তো দেখাতে পেরেছি। যারা গুয়াহাটির তারা তো জানোই, হয়তো এসেছই হয়তো, তো জানোই হয়তো যে আগের থেকে অনেক কিছু ডেভেলপ হয়েছে মন্দিরে, আর দেখতেও ভীষণ ভালো লাগছিল। আমি তো অনেক দিন পরে গেলাম, তো আমার খুব ভালো লাগছিল দেখে সব কিছু। সব কিছু এত ডিসিপ্লিনলি ছিল, এত মতলব নিট অ্যান্ড ক্লিন ছিল। আগে তো নিট অ্যান্ড ক্লিন ছিল, এখন আরও বেশি হয়ে গেছে। দেখে ভীষণ ভালো লাগছিল সেগুলো। সারা মানুষের কথা বলছে জমানাতে ওই কবুতরটাই দিয়ে এসে করাতো। কি করতো যে বার্তা দেওয়া হয় তাকে। মন্দির থেকে বের হয়ে যাবো, আর বের হয়ে দেখি কোথায় যাই তোমাদেরকে শেয়ার করছি। তো এখন বের হয়ে গেছি, আর ঠিক মন্দিরের পাশেই একটা হোটেল আছে মিষ্টির, তো সেখানে পুরো ভেজ পাওয়া যায় আর খুবই টেস্টি, খুবই দারুণ খাওয়াগুলো। তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ঢোকলা আর বড়া, দই বড়া। তো সেগুলো টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি, তারপর আমরা খেয়ে দিয়ে এখান থেকে বের হয়ে যাবো। ঢোকলা আর দই বড়া খেয়ে বের হয়ে গেছি আমরা। আর যখন একটা মেয়ে বা বউ বাড়ির থেকে বেরোয়, কম্পালসারি যে ফুচকা তো খেতেই লাগবে, তাই না বলো? কোথাও ঘুরতে গেলাম, কিছু করতে গেলাম আর ফুচকা না খেলাম, এটা তো হতেই পারে না মেয়েদের জন্য। মেয়েদেরকে আর ছেলেরাও খায়, বাট মেয়েরা একটু বেশি। তো এখন আমি খুঁজছিলাম ফুচকার দোকান কোথায় আছে, সেটা খুঁজছিলাম। 1 জানুয়ারি বলে প্রায় মানে ফুচকাওয়ালা ছিল না। তারপরে আমাদের সাতজনে এসেই একটা ফুচকাওয়ালা পেয়েছি, তো এখন খেয়ে নিই, তারপর আবার বের হয়ে যাব। আমরা কোথায় যাচ্ছি দেখাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি হলো আমাদের পুরনো বাড়ি, যেখানে মা থাকে আর দাদা থাকে। মা মানে শাশুড়ি মা, আর দাদা মানে ভাসুর। তো ওইখানেই যাচ্ছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর মাকে মানে আমরা স্কুটি নেওয়া হয়েছে যে সেটাও দেখানো হয়নি, কারণ মা একদিন যাচ্ছিল না আমাদের ওইদিকে, খুব ঠান্ডা পড়েছে বলে, তার জন্য মা ওইদিকে যাচ্ছিলই না। তো ভাবলাম যখন বেরি হয়েছি তো মাকে একেবারে দেখিয়েও নি আর প্রণামও দিয়ে নি,
যেহেতু 1 জানুয়ারি বড়দের প্রণাম দিয়ে স্টার্ট করতে হয়, তার জন্য ভাবলাম মার সাথে দেখা করে আসি। তো সেই বলার মতনই কাজ, আমরা চলে যাচ্ছি। আর এটা হয়েছে আমার বরের জন্ম থেকে বড় হওয়া জায়গা। তো এই এসে পড়লাম মার কাছে। তো মাকে দেখাচ্ছিল, মাকে বলছিল মা এটাতে এটা আছে, এরকম হয়েছে ওরকম হয়েছে। স্বাভাবিক, ছেলেরা মাদেরকে, ছেলে বলে না, মা বাবা সবার কাছে অনেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের কাছেও তেমনই। মাকে দেখাচ্ছিলাম। মার সাথে দেখা করতে আসছো আজকে সবাই? আমরা আসছি মাকে দেখাতে, স্কুটিটা মাকে দেখাইনি এতদিন ধরে, টাইমই হচ্ছিল না, তো আজকে দেখালাম মাকে। বলেন মা কিরকম লাগতেছে স্কুটিটা? এটার নাম কি রাখছো? এটা কে হয় বলো তো টুকু? এটা স্নান করেছো তো তুমি, আমাদেরটা স্নান করাইতে চাও না? এখন খাই তো এটাও। আজকে তো আমি এটা রুটি টুকরা টুকরা করে দিয়ে আসছি। আপনি ব্লগার আইয়েছে? All of you, হ্যাপি নিউ ইয়ার। Krishna is main. These are doing a well job. এসে দেখি কুকি নেই ঘরে, জাস্ট এসে বসলাম, এখন কুকিকে খুঁজতে বেরোচ্ছি কোথায় গেল। একে ঘর সামলাতে দিয়েছি আর এ ঘুরে বেড়াচ্ছে, একে দেখতে লাগবে কোথায় গেল। বড় আগেই বের হয়ে গেছে খুঁজতে কোথায় গেছে বলে, আর আমিও বের হলাম, কাপড়টা চেঞ্জ করে নিয়েছি আর এখন বের হচ্ছে। কি করবো সত্যি, কুকিকে এখন বাচ্চাদের সাথে খেলছে, আরও তোমাদেরকে দেখাচ্ছি। কি হয়েছে? তুমি কই গেছিলা? তোমার খুঁজতেছিলাম। তুমি কই গেছিলা? এটা কও, তোমার খুঁজতেছি আমরা। আয়া কুকি কুকি কুকি, মানুষ নাই। এই মারো না বাবা। কুকি কই গেছিলা তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি কি? নো নো, কি হয়েছে কি হয়েছে? কি কি কি? এই যে কি হয়েছে? কি 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 কি? শান্তি শান্তি, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? अंदर ही घुस के आवाज नहीं देता है बदमाश, ये बदमाश है। দেখেছো এই বদমাশকে? এই বদমাশ হারিয়ে গেছিল, এখনই তো হারিয়ে গেছিল, এটাকে খুঁজে পাচ্ছিলাম না আমরা, তারপর এখনই পেয়ে গেছি, এক্ষুনি পেয়ে গেছি। আমি তো ভেবেছি চলে গেল কি। চল তোকে খাওয়া দিব, চল। এটা এসে করো এখন না। এখন বানাচ্ছি চিকেন সাটে। অনেক ভিডিও দেখেছি চিকেন সাটের, তো আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল বানিয়ে খাবো। তো ভাবলাম যেহেতু আজকে 1 জানুয়ারি আর 31টা তো আমাদের একদমই সিম্পল গেছে, কারণ ছিল নিরামিষ, মঙ্গলবার ছিল, হনুমানজির জন্য আমরা মানি যেটা, তো সেজন্য করা হয়নি, একদম ভেজ গেছে। তো ভাবলাম আজকে চলো করা যাক। তো বানাচ্ছিলাম চিকেন সাটে, সব কিছু প্রিপেয়ার করে নিয়েছিলাম। তো সব ইউটিউবে আছে ভিডিও কিভাবে বানাতে হয়, সে আর নতুন করে আমি কি বলবো, আমি নিজে ফার্স্ট টাইম বানাচ্ছি, তো বলার কিছু নেই। তো আজকের ভিডিওটা এতটুকুই। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে, আর আশা করছি
তোমরা আমার পাশে থাকবে। আর চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা বাই বাই, আর দেখা হবে আরেকটা নিউ ভিডিও নিয়ে, নিউ ব্লগে। আজকের জন্য টাটা। আর আরেকটা জিনিস, হ্যাঁ প্লিজ ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যে যে চিকেন সাটে খাবে কি চলে এসো, আমি বানিয়ে খাওয়াবো খাওয়ার জন্য তোমাদের দেখো সবাই। কতগুলো বানিয়েছি, আরো বলছে, তো জলদি জলদি এসে পড়ো।